हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। तो এটা আমাদের আজকে থার্ড ভিডিও অফ ফার্স্ট চ্যাপ্টার অফ ক্লাস 11। তো এই পোর্শনে আমরা বেসিক্যালি আলোচনা করব যেটা ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট পোর্শন, অর্থাৎ এরার সম্পর্কে। তাহলে এখন দেখা যাক যে এরার বলতে বেসিক্যালি যেটা বোঝায় কোনো একটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এরার বিভিন্ন রকমের হয়। কোনো একটা আমরা বেসিক্যালি এখানে প্র্যাকটিক্যাল পারপাসে যখন করা হয় তার একটা ইনস্ট্রুমেন্টাল এরার থেকে থাকে। তো এরার মানে যদি নর্মাল কথায় বলা হয় যেটা যে অ্যাকচুয়াল ভ্যালু, সিম্পল কথায় যদি বলা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, তো এটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলা। সাপোজ কোনো একটা ক্যালকুলেশনে টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম, সেই ক্যালকুলেশনসটা যদি করা হয় বেসিক্যালি আমরা জানি ইটস ফর 2 সেকেন্ড, টি ইকুয়ালস টু। এবার এটাকে ক্যালকুলেশন যখন করা হচ্ছে থিওরিটিক্যাল, মানে এটা আমাদের মেজার্ড ভ্যালু, তো সেটা করতে গিয়ে দেখা গেলো 1.95 সেকেন্ড কি 2.05 সেকেন্ড। তাহলে এই যে দুটোর মাঝখানে গ্যাপ, তো সেটাকেই বেসিক্যালি বলতে পারি আমরা এরার, আর কিছুই না। তো এরার বলতে গেলে সিম্পল এগুলোই থাকে। এরপরে আমাদের বিভিন্ন বিভিন্ন রকমের এরার্স হয়। তো তার আগে আমাদের এখানে জানতে হবে যে অ্যাবসলিউট এরার কাকে বলা হয়, মিন এরার কোনটা। তো এরকম বিভিন্ন টার্মস আছে। কারণ প্রথমে যদি বলা হয় যে অ্যাবসলিউট এরার, অ্যাবসলিউট এরার, তো অ্যাবসলিউট এরার কথাটার মানে কি না, সিম্পল আমরা যদি এখানে বলে থাকি ওকে, তার আগে এখানে একটা জিনিস বলতে হবে অ্যাবসলিউট এরারের আগে। সাপোজ এখানে আমাদের A1 A2 করে আপ টু AN অবধি n নাম্বার অফ মেজারমেন্টস নেওয়া হচ্ছে। তাহলে এই n নাম্বার অফ মেজারমেন্টস, তার ক্ষেত্রে আমরা মিন ভ্যালুটা কি করে এক্সপ্রেস করতে পারি। মিন ভ্যালু সাপোজ A বার হিসেবে যদি ডিনোট করি, তো সেই A বার হচ্ছে এখানে যতগুলো ভ্যালু রয়েছে আপ টু AN, একে ডিভাইডেড করা হবে n দিয়ে, তবে সেটা আমরা মিন ভ্যালু দেবে। 5টা নাম্বার থাকলে 5টার সাম বাই 5 করা হয়। তো এখানে অ্যাবসলিউট এরার বলতে চাইছে, অ্যাবসলিউট এরার মানে বলতে চাইছে যে সাপোজ এখানে আছে ডেল A1, তো ডেল A1 বলতে গেলে বলতে চাইছে যে এই মিন ভ্যালুটা থেকে ডিফারেন্সটা। অ্যাবসলিউট এরার মানে হচ্ছে মিন ভ্যালুটা থেকে ডিফারেন্স A2। সিমিলারলি ডেল AN সমান লিখতে পারি A ড্যাশ মাইনাস AN। তাহলে এই যে অ্যাবসলিউট এরার মানে হচ্ছে যে আমাদের মিন ভ্যালু, যতগুলো ভ্যালু থাকছে তার যে মিন, সেখান থেকে প্রত্যেকটা ভ্যালুকে যখন আমি ডিফারেন্স করছি ইট গিভস অ্যাবসলিউট এরার। এরপরে হয় একটা, সেটাকে বলা হয় মিন বা ফাইনাল অ্যাবসলিউট এরার, মিন অর ফাইনাল অ্যাবসলিউট এরার। তো মিন অর ফাইনাল অ্যাবসলিউট এরার, এটার মানে বলতে চাইছে যে ডেল এ বার, এটা হচ্ছে আমাদের যে এইখানের থেকে যে অ্যাবসলিউট এরারের ভ্যালুগুলো ক্যালকুলেট করা হলো। সাপোজ ডেল A1, ডেল A1 হচ্ছে A ড্যাশ মাইনাস A1, মানে মিন ভ্যালু থেকে A1কে সাবস্ট্রাক্ট করে যেটা এলো, এরকম প্রত্যেকটা আপ টু ডেল AN অবধি A ড্যাশ মাইনাস AN। তো ডেল এ বার যেটা, সেটা থাকছে ডেল A1 A2 করে আপ টু ডেল AN ডিভাইডেড বাই n। তো সেটা হয়ে যাচ্ছে আমাদের মিন অর ফাইনাল অ্যাবসলিউট এরার। এরপরে থাকে সেটা হচ্ছে আমাদের রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরার, রিলেটিভ এরার অ্যান্ড পার্সেন্টেজ এরার। তো রিলেটিভ এরার অ্যান্ড পার্সেন্টেজ এরার, রিলেটিভ বলতে যেটা আমাদের অ্যাবসলিউট এরার আসলে রিয়েল বা অ্যাবসলিউট, অ্যাবসলিউট এরার যেটা এখানে মিন বা ফাইনাল অ্যাবসলিউট এরার করলাম, অর্থাৎ ডেল্টা এ বাই সিম্পল কথায় বলতে গেলে এ। তো সেই ডেল্টা এ, ডেল্টা এর অ্যাভারেজ আর এর অ্যাভারেজ, তার যে রেশিও সেটাকে বলা হচ্ছে রিলেটিভ এরার। এরপরে আরেকটা হয় দ্যাট ইজ পার্সেন্টেজ এরার, মানে যখনই ওটাকে আমি পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি দেন ইট ইজ কল্ড দ্য পার্সেন্টেজ এরার। তো এই হচ্ছে বেসিক সিম্পল এক্সপ্রেশন। তো এটার উপর বেস করে আমাদের কিছু নিউমেরিক্যাল থাকে, যেমন কোনো ডেটা বলে দেওয়া থাকবে যে 5টা ভ্যালু, তো সেখান থেকে মিন ভ্যালুটা দেওয়া, মিন ভ্যালুটা বের করতে হতে পারে, এবং রিলেটিভ এরার বা পার্সেন্টেজ এরার এই ফর্মুলা ওয়াইজ আমরা বের করব। তো এটা বলার আগে আরও কিছু অঙ্কগুলো করার আগে আরও কিছু থিওরি থাকবে, সেই থিওরিগুলো এক্সপ্লেন করি।
থিওরি কীরকম না, এখানে বেসিক্যালি yes combination of errors, এই পার্টে থাকছে combination of errors, মানে সাপোজ হতে পারে সাম ফরম্যাটে থাকতে পারে, সাম ফর্মে থাকতে পারে, কোনোটা সাবস্ট্রাকশন ফর্মে থাকতে পারে। সাম ফর্মে যখন আছে, সাপোজ জেড ইকুয়ালস টু এ প্লাস বি, এরকম কোনো এক্সপ্রেশন রয়েছে, তো সেই জেড ইকুয়ালস টু এ প্লাস বি, তো সেইখানের ক্ষেত্রে এরার ম্যাক্সিমাম এরার ইন জেড, এটা হচ্ছে আমাদের ডেল এ প্লাস ডেল বি। অ্যাকচুয়াল ফর্মুলায় ডেল এ প্লাস মাইনাস ডেল বি, কিন্তু আমরা যখন ম্যাক্স এরার নেব এখানে ডেল এ প্লাস ডেল বি আসবে। সিমিলারলি ফর জেড ইকুয়ালস টু এ মাইনাস বি এর ক্ষেত্রে এখানেও কিন্তু যখন আমি ম্যাক্স এরার নিচ্ছি জেড ইকুয়ালস টু কিন্তু ডেল এ প্লাস ডেল বি আসছে। ঠিক আছে, তো এই ফর্মুলার উপর বেস করে আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন এই দুটোকে সলভ করতে পারবো। এরপরে যদি এরকম থাকে সাপোজ মাল্টিপ্লিকেশন ফর্মে, তো মাল্টিপ্লিকেশন ফর্মে যখন থাকছে সাপোজ জেড ইকুয়ালস টু এ বি, তো এখানে কিন্তু আমাদের রিলেটিভ এরার থাকবে ডেল জেড বাই জেড, তো সেটাকে বলা হবে ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। তো এটা আসছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম এরার, এটা আসছে জেড ম্যাক্স এরার যেটা। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ অলসো রিলেটিভ এরার। এখানে পার্সেন্টেজ চাইলে ইন্টু কি করে দেওয়া হবে 100%, তাহলে এটাও যা আসবে ইন্টু 100% করলে পার্সেন্টেজ এরার পাওয়া যাবে। তেমনি ডিভিশন যখন থাকছে জেড ইকুয়ালস টু এ বাই বি, ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্স ভ্যালুটা আমাদের প্লাসেই নেওয়া হবে, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। ঠিক আছে, এটাও কিন্তু ম্যাক্স ভ্যালু, সেটাও আমাদের রিলেটিভ এরার থেকে আসছে। এরপরে সাপোজ অন্যরকম একটা কম্বিনেশন দেওয়া থাকলো, যেমন জেড ইকুয়ালস টু, অন্যরকম কম্বিনেশনস বলতে জেড ইকুয়ালস টু এ বি টু দি পাওয়ার এন, সাপোজ এরকম কিছু দেওয়া থাকলো। তো এরকম থাকলে এখানে কি করা যাবে, আচ্ছা এর আগে একটা সাপোজ একটা নর্মাল ফর্ম এ টু দি পাওয়ার এন সিম্পল যদি থাকে, তো এটাকে আমরা বলতে পারি ডেল জেড বাই জেড এন ডেল এ বাই এ, এটা হচ্ছে সিম্পল ফর্ম। তো এটাকে একটু এরকম যদি থাকে এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার আর ডি টু দি পাওয়ার এস, তো এরকম ফর্মেটে থাকলে ম্যাক্স এরার ইন ক্যালকুলেশন অফ জেড, তার ফর্মুলা হবে পিটা আগে চলে আসবে, তাহলে পি ডেল এ বাই এ প্লাস কিউ ডেল বি বাই বি প্লাস আর ডেল সি বাই সি প্লাস এস ডেল ডি বাই ডি, অল আর প্লাস। এখানে সবগুলোই কিন্তু প্লাসে থাকবে, আর ম্যাক্সিমাম এরার যখনই বলা হবে ইন্টু এখানে কি করা, মানে পার্সেন্টেজ এরার বললে ইন্টু 100 করে দেওয়া হবে, তাহলে এটাও মাল্টিপ্লাই 100% করা হবে। তাহলে এখান থেকে এটাই হয়ে গেল ফর্মুলা, যে আচ্ছা এটা এখানে দেখা যাচ্ছে না, তো আমি এই পাশেরটাই লিখে দিচ্ছি এখানটায়, যে ডেল জেড বাই জেড হয়ে যাবে পি ডেল্টা এ বাই এ পি ডেল্টা এ বাই এ প্লাস কিউ ডেল্টা বি বাই বি প্লাস আর ডেল সি বাই সি এস ডেল ডি বাই ডি। এবার যখন এটাকে আমাকে বলা হবে পার্সেন্টেজ এরার বের করতে, আমরা ইজিলি মাল্টিপ্লাই 100 করলেই উই গেট পার্সেন্টেজ এরার ভ্যালু। তো এরপরে এখান থেকে আমাদের কিছু নিউমেরিক্যাল স্টাডি করা যাক। তো এই ছিল কম্বিনেশন এরার্সের ফর্মুলা। তো এরপরে এই রিলেটেড কিছু নিউমেরিক্যালস কী করে করব সেগুলো এখানে দেখা যাক। সাপোজ এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকে, যে একটা কোয়ান্টিটিস এরকম সাপোজ এক্স ইকুয়ালস টু লেখা আছে এ স্কোয়ার বি কিউ, এক্স ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার বি কিউ বাই সি রুট আন্ডার ডি। এখানে বলেছে ইফ দ্য পার্সেন্টেজ এরার্স অফ মেজারমেন্টস অফ এ বি সি ডি, পার্সেন্টেজ এরার এ
এ বি সি ডি এর জন্য পার্সেন্টেজ এরারগুলোর ভ্যালু দিয়েছে 4%, 2, 3 আর এটা 1, এগুলো সব পার্সেন্টেজে, অল আর পার্সেন্টেজ। তো এগুলো পার্সেন্টেজ ভ্যালু দিয়েছে, তাহলে এক্স এর জন্য পার্সেন্টেজ ভ্যালু হাউ মাচ, কতটা হবে। তো এই টাইপের কোশ্চেন যখন থাকবে এখানে কি করে সলভ করা হবে, যে এখানে হচ্ছে ডেল এক্স বাই এক্স ইকুয়ালস টু কত হয়, এ স্কোয়ার আছে মানে 2 ডেল এ বাই এ, 2 ডেল এ বাই এ প্লাস 3 ডেল বি বাই বি প্লাস সি, এটাকে আসবে ডেল সি বাই সি প্লাস ডি মানে কি হাফ ডেল ডি বাই ডি। এবার পার্সেন্টেজ এরার মানে এটা মাল্টিপ্লাই 100%, তাহলে এটা মাল্টিপ্লাই কি হয়ে যাবে 100%। তো এখন 2 ইন্টু এর জন্য পার্সেন্টেজ এরার বলে দিয়েছে 3%, সরি 4%, তাহলে 2 ইন্টু 4% প্লাস 3 ইন্টু বি এর জন্য বলে দিয়েছে কত 3 সম্ভবত, না 2%, তাহলে 2%, এটা থাকছে 3%, তারপরটা আসবে হাফ ইন্টু 1%, তাহলে আলটিমেট তো নেওয়া হয়ে গেল। তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমার এক্স এর পার্সেন্টেজ এরারের ভ্যালু। তো এইভাবে এই টাইপের কোশ্চেন্সগুলোকে সলভ করা হয়। তো নেক্সট এই টাইপেরই আরও অনেকগুলো কোয়েশ্চেন সলভ করা যাক। কোয়েশ্চেন নাম্বার 2, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্সের অঙ্ক করব, যে দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, R1 ইকুয়ালস টু 16 প্লাস মাইনাস 0.5 ওহম, 16 প্লাস মাইনাস 0.5 ওহম, অ্যান্ড R2 গিভেন আছে, এটা R2 ছিল, ওকে, R1 হচ্ছে 4 প্লাস মাইনাস এটা, R2 হচ্ছে 16 প্লাস মাইনাস 0.5 ওহম। এবার বলেছে কোয়েশ্চেনটা এরকম যে এই দুটো রেজিস্ট্যান্সকে একবার সিরিজে কানেকশন করা হবে আর একবার প্যারালালি কানেকশন করা হবে। তো সিরিজে কানেকশন করা হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে উইথ পার্সেন্টেজ এরার লিখতে, আর প্যারালালের ক্ষেত্রেও বা কত হবে। তো সিরিজের ক্ষেত্রে আমরা জানি ইকুইভ্যালেন্ট আর সিরিজ ইকুয়ালস টু হয় R1 প্লাস R2, তাহলে এখানে খুব ইজিলি 20 প্লাস মাইনাস 0.1 ওহম লিখতেই পারি, বা 20 প্লাস মাইনাস যখন এটা ভ্যালু আসবে 0.1 বাই 20 ইন্টু 100, 0.1 বাই 20 ইন্টু 100, তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে, সরি ইটস 1, তাহলে 5%, মানে 20 প্লাস মাইনাস 5%, তাহলে সিরিজটা খুব ইজি। সিরিজের ক্ষেত্রে এখানটা কি করা হলো, পার্সেন্টেজ এই জায়গাটা যদি দেখি, আপনি এতটা তো বোঝা যাচ্ছে যে 4 আর 16, 4 আর 16, 20 এসছে, 0.5, 0.5, 1। এইবারে এইটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাকে যখন পার্সেন্টেজ ফর্মে রিপ্রেজেন্ট করতে বলেছে, তো এটা হচ্ছে 20, তো ওটার তো পার্সেন্টেজ আমি দেখছি না, আমি জাস্ট এরার ভ্যালুটার পার্সেন্টেজ দেখতে চাইছি। তো এরার ভ্যালুটার চেঞ্জটা কত 1 বাই অরিজিনাল ছিল 20, তাহলে 1 বাই 20 ইন্টু 100, তাহলে 5%। এরপরে দেখা যাক প্যারালাল হলে কি হয় না, প্যারালাল কম্বিনেশনে, ইন কেস অফ প্যারালাল সার্কিট, প্যারালাল কম্বিনেশন, তখন আমরা জানি RP ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, তাহলে এখান থেকে কি আছে R1 প্লাস R2, একদম ডিরেক্ট যদি করি এটা এখান থেকে সলভ করা যায়, R1 4, এটা 16, এটা অ্যাকচুয়ালি কি ফর্মে লেখা আছে, এটা আছে R1 এর রিয়েল ভ্যালুটা প্লাস মাইনাস এটা হচ্ছে ডেল R1 এইটা, বা এটা হচ্ছে ডেল R2, এটা রিয়েল ভ্যালু, তাহলে এরার ভ্যালুগুলো হচ্ছে স্মল হয়, 0.5 এখানে এটা রয়েছে, তাহলে 4 ইন্টু 16 বাই 4 প্লাস 16, তাহলে 64 বাই 20, এটা আসছে আমাদের এখান থেকে আরপির ভ্যালু, বা ঘুরিয়ে বলতে গেলে 3.2 ওহম, ঠিক আছে, এটা আসলো আরপির ভ্যালু। কিন্তু এইখান থেকে আমাকে যেতে হবে যেটা, যে এরার ভ্যালুটা চাইছি। এরার ভ্যালুর জন্য এখান থেকে এক্সপ্রেশন থেকে লেখা যাবে যে 1 বাই আরপি, তার জন্য রিলেটিভ ভ্যালু কত আসবে ডেল আরপি বাই এটা হয়ে যাচ্ছে আরপি স্কোয়ার, এটা হয়ে যাবে কত ডেল R1
বাই আর ওয়ান স্কোয়ার, তেমনি প্লাস ডেল আর টু বাই আর টু স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব ডেল আরপিটা কত, আরপি স্কোয়ার ইন্টু ডেল আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ডেল আর টু বাই আর টু স্কোয়ার। এবার তো সবগুলো গিভেন, জাস্ট পুট করে দিলেই হবে। আরপি হচ্ছে 3.2, তাহলে 3.2 এর স্কোয়ার, ডেল আর ওয়ান মানে কত 0.1, আর ওয়ান স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 0.5 বাই 16 স্কোয়ার। এটা সলভ করলে যা আসবে সেটাই আমার ডেল আরপি। ঠিক আছে, মানে যখন এটার ভ্যালু লেখা হবে এরকম লিখতে হবে আরপির ভ্যালুটা 3.2 প্লাস মাইনাস ডেল আরপি যেটা আসবে। ঠিক আছে, এবার যদি এর পার্সেন্টেজ বের করতে হয় তখন ডেল আরপি বাই 3.2 ইন্টু 100%। ডেল আরপির তো একটা ভ্যালু আসবে এটা ক্যালকুলেশন করলে, তো সেই ক্যালকুলেশনের ভ্যালুটা এখানে বসবে ডেল আরপিতে। তারপরে পার্সেন্টেজ মানে ডেল আরপি বাই 3.2 ইন্টু 100%। তো এইভাবে এগুলোকে সলভ করা যায়। আর একটা টাইপের কোয়েশ্চেন্স করব, সেটা হচ্ছে কোয়েশ্চেন্স the specific resistance of a thin wire of radius r, resistance capital R and length হচ্ছে capital L, সেটা দেওয়া আছে। স্পেসিফিক রেজিস্ট্যান্স সেটা কত, পাই আর স্কোয়ার আর বাই ক্যাপিটাল এল। হেয়ার আর হচ্ছে এখানে রেডিয়াস, ক্যাপিটাল আর হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড এল হয়ে যাচ্ছে লেন্থ। তো এগুলো যদি হয় তো এখান থেকে কি বের করতে হবে, আচ্ছা এখানে দেওয়া আছে স্মল আর ইকুয়ালস টু 0.26 প্লাস মাইনাস 0.02 সেন্টিমিটার, ক্যাপিটাল আর হচ্ছে 32 প্লাস মাইনাস 1 ওহম, ক্যাপিটাল এল হচ্ছে 78 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার সাপোজ। তো এখান থেকে বের করতে হবে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার ইন সিগমা, সিগমার পার্সেন্টেজ এরার বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, ডেল সিগমা বাই সিগমা, এটাকে কি লেখা যায় 2 ডেল আর বাই আর প্লাস ডেল এই আর বাই আর প্লাস ডেল এল বাই এল। এই তো একদম সিম্পল জিনিস। এর সাথে যখন এই পার্সেন্টেজ এরার বলছে এখানে পার্সেন্টেজ, ইট মিনস এখানেও একটা পার্সেন্টেজ থাকবে। তো এটাই পার্সেন্টেজ এরার, তাহলে 2 ইন্টু ডেল আর বাই আর মানে কি, এখানে এটা হবে 0.02 বাই 0.26 প্লাস এটা কত, এরার মানে 1 বাই 32, 0.01 বাই 78। তো এই হচ্ছে বেসিক ফর্মুলা ইন্টু 100%। তো এই ফর্মুলার উপর বেস করে খুব ইজিলি এখান থেকে বের করানো যায় স্পেসিফিক রেজিস্ট্যান্সের এরারটা কত। তো এই হচ্ছে এখানে বিভিন্ন টাইপের নিউমেরিক্যালগুলো থাকছে। তো এরকম আরও অনেক কোয়েশ্চেন্স আছে, তো এগুলো আমরা যখন এনসিইআরটির চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব পরের দিন, বা প্যারালালি এইচসি বর্মার অঙ্কগুলো যখন করবো তখন আরও ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাকুক। তোমরা বাড়িতে বিভিন্ন রকম জায়গা থেকে অঙ্ক প্র্যাকটিস করো, আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।